তোমার অসীম শক্তি খেয়াল করো না তোমরা? আজকে শক্তিটা দেখিয়েছ, বাংলাদেশের মেয়েরা সে শক্তিটা দেখিয়ে ফেলেছে। সেজন্য বললাম যে এটা ঐতিহাসিক একটা জিনিস, পৃথিবীর ইতিহাসের একটা জিনিস। তোমরা সেই শক্তিটা দেখিয়েছো, অন্য দেশের মেয়েরা পারে নাই এখনো। কাজে তোমরা পৃথিবীর পরিপ্রেক্ষিতে তোমরা অনেক এগিয়ে। এই যে এগিয়ে থাকাটা বিরাট সৌভাগ্যের বিষয়। তোমরা একটা সুযোগ পেয়েছো, সুযোগটা গ্রহণ করেছো এবং দেখিয়ে দিয়েছো আমাদের শক্তি আছে, আমরা শক্তি প্রকাশ করেছি। আমাদের আরো শক্তি আছে, এখানে আমাদের শক্তি শেষ হয়ে যায়নি, আমাদের আরো শক্তি আছে। সেই শক্তিটাও আমাদের প্রকাশ করতে হবে এবং পৃথিবীর সামনে একটা দৃষ্টান্তমূলক ইতিহাস আমরা সৃষ্টি করে যাব, এবং সেই সম্ভাবনা তোমাদের কাছে আছে। আমি এভাবে বলি, তোমরা আলাদিনের চেরাগের কথা তো নিশ্চয়ই শুনেছ, যে আলাদিনের চেরাগ, হাত তোলাতে যারা যারা আলাদিনের, সবাই জানে আলাদিনের চেরাগ। এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে। কি হয়, তারে ছুঁয়ে দিলে কি আসে? দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে? হুকুম করুন, কি করতে হবে বলুন। এবং তুমি যদি বলো যে এই আমাকে এই পুরা শহর নতুন করে বানিয়ে দাও, সে মুহূর্তের মধ্যে নতুন এক শহর তোমার জন্য বানিয়ে, হুকুম করেছো, সে বানিয়ে দিয়েছে। তো বলবো যে আমার সঙ্গে তার দৈত্যের কি সম্পর্ক, চেরাগের কি সম্পর্ক? সম্পর্কটা হলো এই, তোমাদের কাছে সে চেরাগ আছে, শুধু সেটা স্পর্শ করা, স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে। এবং তোমাকে শুধু বলতে হবে কি, তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে। এখন ধরো তুই বললাম যে না আমার খিদে লাগছে, আমার কিছু খাবার দাও, যে খাবার দিল, সে তৈরি ছিল যে তোমাকে নতুন সব বানিয়ে দেবে, একটা বিশাল শহর বানিয়ে দেবে। তুমি চাইলা কি, আমার খিদে লাগছে, আমার বাদ দাও। এই ভুল যেন আমাদের না হয়। আমাদের শক্তি এত বড়, এটা ছোট্ট একটা জিনিস যেন সন্তুষ্ট হয়ে না যায়। আমি যে দৈত্যের কথা বললাম, আমি অন্যভাবে বলি, আসলে তুমি হলে সেই মায়াবী দৈত্য, দেবী, যাই বলো। তোমার ইচ্ছা, তোমার সে শক্তি, তোমার সে শক্তি আছে, তুমি যা ইচ্ছা করো সেটা তুমি পূরণ করতে পারো। ইচ্ছা না থাকলে এটা হবে না। ওই যে বললাম, আমি সারা পৃথিবী বলতে দিতে পারি, কিন্তু আমি চাইলাম কি আমার খিদে লাগছে, আমার বাধ্য। হ্যাঁ, মাথা কাজ করবে, ক্ষুধা লাগলে ওকে বলবো যে সারা দুনিয়ার যত খাবার সব সবাইকেও খাওয়া, আমাকেও খাওয়াও, হয়ে গেল। কাজে এটা বলতে জানার, সে তো তৈরি তোমাকে দেওয়ার জন্য। আমি কি চাইবো তার কাছে? এই চাওয়াটা হলো তোমার ইচ্ছা, কল্পনা শক্তি। তুমি কি কল্পনা করো, বাংলাদেশ নিয়ে তুমি কি কল্পনা করো, এই কল্পনাই তোমাকে সেখানে নিয়ে যাবে। যেহেতু আমার যদি কল্পনা না থাকে, যে উদাহরণ দিলাম, যে দৈত্যের উদাহরণ দিলাম, আমার যদি সে কাকে কি বলবো, আমি যদি সে দৈত্য হয়ে থাকি, আমি নিজেকে কি হুকুম দেব? আমি তো পারি সবকিছু। এই যে বললাম আমি পারি, এই কথাটা তোমাদের বিশ্বাস হয়? এই যে জোর আসছে না গলায়, বিশ্বাস থাকতে হবে যে আমি সেই রকম শক্তিবান, শক্তিবতী, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এখন আমার ইচ্ছাটা কি? ইচ্ছাটা আমাদের পরিষ্কার করতে হবে। যতক্ষণ আমি ইচ্ছা পরিষ্কার না করছি, ততক্ষণ ওই ছোট বলবো যে ওই দাও আমার 4টে ভাত দাও, ওইটার ওই ফাঁদে পাড়া দেবে না। ছোট জিনিসের মধ্যে মন দিয়া সময় নষ্ট করে না। বড় জিনিস যেটা তুমি করবেই, তুমি বলছো এত বড় জিনিস আমাকে দিয়ে হবে, সন্দেহ লাগবে। আমি কি পারবো? এই সন্দেহ, আমি পারবো, জোরে বলো তো, পারবো। এটা হলো বিষয়, এই পারতে হবে। কারণ পারার জন্যই তোমার জন্ম হয়েছে, তুমি এই প্রজন্মে এসছো। এই প্রজন্ম হলো পৃথিবীর ইতিহাসে মানুষ বহু প্রজন্ম হয়ে 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 এই প্রজন্মে এসছে, তাই না? এর আগে বহু প্রজন্ম শেষ হয়ে গেছে না? এই হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রজন্ম, হলো এই প্রজন্ম।